দিনে দুপুরে হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর। বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদে পিঠ চচ্চর করে ফুটছে আলপিনের মতো। ওই অতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রাম। এমন সময় রাস্তার পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডক্টর? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনে গ্রাহ্য করলুম না। কিন্তু পরের মুহূর্তে মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি কি ডক্টর? খুব অবাক হলুম, একটু যেন খুশি। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটের বুকে দেখা যন্ত্র। দেখুন, আমার মা বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছুই না। আমি তো কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এদিকে ট্রাম এসে গেছে, একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবারও বলল, চলুন না, যাবেন? ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গেলাম, পা বাড়াতেই পারলাম না ট্রামতে। মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে খটখট খটখট করতে করতে বেরিয়ে গেল, যাবেন তো? তোমার কোথায় বাড়ি? চেতলা, এই কাছে। কী হয়েছে তোমার মার? কী হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটি সানমুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না, দেখেই আসি ব্যাপারটা। বললুম, চলো। ডক্টরবাবু, আপনাকে তো আমি কোনো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোট গিলে থমকে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না। আমি তাড়াতাড়ি বললুম, নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহল ডাকে, খোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা। যে মাসে পাই সে মাসে বড়ই খুশি হই। এই তো বন্ধুর ছেলের নিউমোনিয়া, বুঝি জ্বর হয়েছে। ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণে আড্ডা মেরে বাড়ি ফিরছিল। তবু এই মেয়েটির যাই হোক টাকার কথা মুখে আনলো। হেঁটে রওনা হলুম। মেয়েটির সঙ্গে কালীঘাটের পুলের দিকে জিজ্ঞাসা করলুম, তোমার মাকে আর কোনো ডক্টর দেখেননি? ডক্টর? না। মা বলেন, ডক্টর দেখিয়ে হবে, এমনিই আমি ভালো হয়ে যাব। টাকা পাবো কোথায়? তুমি কি কাজ করো ডাক্তার? খুঁজতে বেরিয়েছিলে? আর কেউ নেই তো আমার বাড়িতে? না। কে আর থাকবে? এক দাদা ছিল, সে চটকালে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল। সেই থেকে আমি আর মা বেশ তো ছিলুম আমরা, আর মধ্যে কেন অসুখ করলো মায়ের সেটা বুঝলুম না। ডক্টরবাবু, মা কতদিনে ভালো হবে? আমি ডক্টর ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি। ডক্টরবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন আছেন, একবার চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি, যদি কোনো ডক্টর খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডক্টর দয়া করে। এই তো সব ওষুধের দোকানের ভিতরে পা পুতলুন পড়া ডক্টর বসে। আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবল ঘুরছি। এমন সময় আপনাকে দেখে মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে আমার বাড়িতে খাবার খেয়ে যাবেন। কি চমৎকার লাউ পাতা দিয়ে মটরের ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বলুন? আপনার কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডক্টরবাবু, আপনার দয়া আমি কোনো দিন ভুলব না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে না? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাটের পুল পর্যন্ত আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব মানুষ আছেন বিনা চিকিৎসায় খুঁজতে খুঁজতে মরছে, না খেয়ে। তাদের সবার উপকার করতে গেলে নিজেরই। পুল থেকে নেমে জিজ্ঞাসা করল, আর কত দূর? আমার প্রশ্ন নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিত। ও কত কষ্ট হলো আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি গুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। কলকাতার এই অঞ্চলে কোনোদিনই আর আসা হয়নি। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাই না, একেবারে পাড়াগাঁ। পুকুর, বন, জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা ঘরের বাড়ি।
খড়ের ঘর, মাটির ঘর, একটা অতি জন্য শ্যামলা ধরা ঘাস পড়ে একতলা পাকা বাড়ি। সামনে এসে মেয়েটি বলল। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মিলন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড়ে হয়ে শুয়ে রয়েছে। চোখে তার আধো বুঝ, খানিক পরে পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল, মা মা। কোনো জবাব এলো না। মা মা, তোমার জন্য ডক্টর এনেছি, চেয়ে দেখো মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবে। চোখ দুটো একেবারে পলকের জন্য খুলেও আবার বুঝে নিল। একখানা হাতে বুঝি একটু উঠবার চেষ্টা করলো, আর অল্প একটু আওয়াজও হতে বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু ভালো করে দেখুন, মা আজকে ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরে নিষ্ভাব শুরু হয়ে যাবে। তবু আমার সব সময় একবার শেষ চেষ্টা করি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হয়ে যাবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলুম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছুটা গোলমাল হয়েছে। একটু পথ ঘুরে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালো। রোদ্দুর ছুটোছুটি করে তখন আমি কানের পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নেই। ভিতরে ঢুকতেই ঠিক যেন পা সরছে না। কে যেন গিয়ে কি দেখব, দরজা খোলা দেখেই ঢুকলুম, কিন্তু ঢোকার অস্থিরতায় হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? এই নয় তো সেই পুকুর, সেই সুপুরি মেয়ের সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায় গেল? তার মৃদু মাই বা কোথায় গেল? তার অসুস্থ মা এখানেই তো শুয়েছিল, সে গেল কোথায়? কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা গেল কোথায়? তবে কি ওর মায়ের এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল? কে কোথায় গেল? কে এবার নিয়ে গেল? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরের কিছু জিনিসপত্র ছিল, এক লণ্ঠন, একটা থালা বাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত জিনিসপত্র আমার চোখের ভুল, মনের ভুল? তাই রোদ্দুরের কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটের ইঞ্জেকশনে সব ঠিকই তো আছে, নাকি আমি পথ ভুলে অন্য বাড়িতে এসে উপস্থিত হলাম? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, মাথার উপর যেন আগুন ঝরে যাচ্ছে সে খেয়ালে নেই। চারিদিক ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পরা এক আধা বয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনখানে কেউ ছিল না। লোকটি হঠাৎ মাটি ফুঁড়ে উঠল, নাকি কোথা থেকে এলো হঠাৎ উদাও। যাই হোক, তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটি ঠোঁট উল্টে বলল, হ্যাঁ, আইনত আমারই। কপালের দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধি পিসি, জন্মের দুবার, চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই আইনের। প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমার ঘরে। আর বলেন কেন এমন কপাল নিয়ে আসে মানুষ? পিসিতে ঢেসলেন 30 বছরে, 20 বছরের ছেলে রেলে কাটা হলো। পিসি যখন স্বর্গ গেলেন, ভাবলুম ভালোই হলো, একটি মেয়ে ছিল। হঠাৎ থমকে গেল, গিয়ে অন্যরকম সুরে লোকটি বলল, ওসব লোকের কথায় কান দিবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হ্যাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোলোই না। আগের লোকটি বলে চলল, ওই তো এক ফোটাবার বছরের মেয়ে, তা মাটা যেন আঁকা পেল। পরের দিন দিব্য 20 কাটা থেকে বুঝিয়ে পড়ল একখানাই শাড়ি, পুরনো, পরনে সেটা দিয়েই কাম সারছিল। কি ঢেপো মেয়ে মশাই, এইরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি। আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন না, ওসব কথাই কান না দিলেই না। কান দিতে আছে কি? নিতে জানি তো খুব সস্তায় ছাড়তে পারি, আপনি যদি নেন তাহলে বলতে পারবেন। সব বুদ্ধি 500 টাকা। আচ্ছা, হয়ে দাঁড়ালো 400 দেবেন?
যান, জলের দাবিতে পাচ্ছেন, জমিটুকু তো রইল, আপনি কি ইচ্ছা মতো বাড়ি তৈরি করে নেবেন? অতিক্ষণ স্বরে আমি জিজ্ঞাসা করলাম, কদিনের কথা এটা? কোনটা? এই পিসি, তার 2 বছর হবে। পিসির জন্যে কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটির জন্য বাড়িটি একদম বদনাম হয়ে গেছে। 5 টাকাতে কেউ ভাড়া দেয় না, এদিকে ট্যাক্স তো শুনতেই হচ্ছে আমাকে। কি বিপদে পড়ে গেলাম, পারিনি উগরাতেও পারিনি, বের করতেও পারিনি। আমি গরিব মানুষ, আমার উপর এই জুলুম কেন? ঢাকি কাছড়া পা। রোজ রোজ এসে তো আর তড়িঘড়ি করবো না, তার উপর নেই সেই আবার এক জ্বালা। আপনি নিন বাড়িটি কিনে। আচ্ছা, কি দেবে বলুন, আপনি বলুন না। আসলেই নিতান্ত ছিল আজকের গল্পটা ভূতের গল্প, যেটা হচ্ছে দিনে দুপুরে। বাড়িটিতে না পিসি ঠিক জ্যান্ত ছিল, না পরের ভদ্রলোক জ্যান্ত ছিল টাকলা, না পিসির ছেলে না পিসির মেয়ে। পুরোটাই ছিল একটা ধোঁয়াশার জীবন। আর সেই ধোঁয়াশার মধ্যেই পড়েছে ডক্টরবাবু। কোথায় যেন সবটাই হারিয়ে গেল। যাই হোক, ডাক্তারবাবু এত অবধি দেখতে দেখতে সকালের ঘুমটা ভেঙে গেল। পুরোটাই ছিল ডক্টরবাবুর স্বপ্ন, আর সেই স্বপ্নটাই কি সত্যি হতে চলেছে? তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর গল্প শুনে যদি ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।